দাওয়াত দিলেন তখনই মানলেন না। এর আগে রাসূলকে বিশ্বাসী উপাধি দিলেন। যখন পাহাড়ের উপর উঠিয়া আল্লাহ রাসূল তাদেরকে বুঝাইলেন, এই তোমরা শুনো, সকল মানুষকে ডাক দিলেন। কিভাবে ডাক দিলেন? ইয়া আইয়ুহান নাস ডাক দিলেন। সকল মানুষ পাহাড়ের উপর উঠে ডাক দেওয়ার পর সকল মানুষ একত্রিত হয়েছে। হওয়ার পর আল্লাহ রাসূল বললেন, তোমরা পাহাড়ের এই পাশে কি হয় তোমরা কি দেখতে পাও? তারা বললেন না। যদি এই পাশে আমি বলি যে তোমাদেরকে মারার জন্য কিছু সূত্র আছে, এটা তোমরা বিশ্বাস করবা কি করবা না? আপনারা কত দিকে কাফেররা বিশ্বাস করবো কি করতো না? আল্লাহ রাসূল পাহাড়ের উপর দাঁড়ায়া, কাফের হইল এই পাশে, পাহাড়ের উপর দাঁড়ায়া বললেন, পাহাড়ের এই পাশে তোমাদের মারার জন্য একদল সূত্র আছে, এটা যদি আমি বলি, হেই তোমরা কি বিশ্বাস করবা না করতা না? সকলে এক বাক্যে বলছে, আপনার কথা আমরা বিশ্বাস করি। বলি সুবহানাল্লাহ। রাসূল আগে উদাহরণ দিলেন, যদি তোমরা বিশ্বাস করো, তোমরা কিন্তু পাহাড়ের এই পাশে কি আছে তোমরা দেখো না? দেখছে পাহাড়ের ওই পাশে কি আছে, সূত্র আছে না আছে? কাফেরেরা দেখে নাই, কিন্তু রাসূল এই পাশেও দেখে এই পাশেও দেখে। পাহাড়ের উপর উঠলে দুই পাশে দেখা যায় কি যায় না? রাসূল বললেন, আমি দুই পাশে দেখছি, জান্নাতও দেখছি, জাহান্নামও দেখছি, আমি আখিরাত দেখছি, আমি দুনিয়াতে আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে। রাসূল কি জান্নাত জাহান্নাম দেখছে কি দেখছে না? উদাহরণ দিয়ে বুঝাইতেছে কত সুন্দর করে, আমি এই পাশে দেখতেছি কিন্তু তোমরা এই পাশে দেখো না। আমি যদি এই পাশের খবরটা তোমাদেরকে বলি, তোমরা কি মানবা? তোমরা কি বিশ্বাস করবা? সকলে এক বাক্যে বলছে, আমরা আপনাকে বিশ্বাসী, আমরা আপনার কথা মানি, আমরা আপনাকে সন্দেহ মনে করি না, আমরা সবাই বিশ্বাস করব। বলি সুবহানাল্লাহ। এইবার আল্লাহ রাসূল বললেন, তোমরা সকলেই বড়, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। যখন এই কথা বলছে, বলার সাথে সাথে ইট পাথর হাতে লইছে রাসূলের গায়ে মারার জন্য। বলি নাউযুবিল্লাহ। তারা আরবি ভাষা বুঝতেন। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? ভালো কাজ করা, মন্দ কাজ ছাড়া, আল্লাহর বিধান মানা, এক আল্লাহ স্বীকার করা, এক সত্য উপাস্য স্বীকার করা। কয়? এক সত্য উপাস্য স্বীকার করা। আর আদেশ নির্দেশ দুইটাই মানা। আদেশ নির্দেশ কি ভাই? দুইটাই মানা। তারা তো বুঝছে যে এক আল্লাহ। আমরা 360 খুদার ইবাদত করি। কাবা ঘরে 360টি মূর্তি ঢুকাইতো কাফেরেরা, 360 খুদার ইবাদত করতো। এইবার নতুন খবর লিয়ে আইছে, মুহাম্মদকে আমরা এত ভালোবাসি, মুহাম্মদকে আমরা এত মহব্বত করি। মুহাম্মদ তো আজকে আমাদের কলিজায় আঘাত দিছে, আমাদের বাপদাদার ধর্মের উপর আঘাত দিছে। আজকে এতদিন তাকে আমি বিশ্বাস করলাম, তার কাছে আমানত রাখলাম, আমানতদারি স্বীকার করলাম, তাকে বিশ্বাসী মানলাম। কিন্তু আজকে যে নতুন খবর শোনাইলো, এই খবর তো মানা যায় না। 360 খুদার ইবাদত করি, এই কথা তো মানা যায় না। এক সত্য উপাস্য ব্যতীত আর কোনো উপাস্য নেই। এই কথা বলার পরেই কিছু মানুষ ইট পাথর নিলেন রাসূলের গায়ে মারার জন্য। বলি নাউযুবিল্লাহ। তাহলে আপনাদেরকে আমি কুরআন হাদিস থেকে কিছু কথা বললাম, এরপরে আপনারা যদি চুপ করে না শুনেন, মনোযোগে না শুনেন, আমলের নিয়তে না শুনেন, তাহলে আপনারা কিভাবে জান্নাতের আশা করতে পারেন? আপনারা আগামী শুক্রবারে এই রোজার মাসে যদি আপনারা এরকম মাঝে মাঝে সালাত আদায় করেন, এক মাসের মধ্যে 12 মাসের মধ্যে যদি 1 মাস সালাত আদায় করেন, কোনো চাকরিজীবী যদি চাকরি করে 1 বছর করে আরেক বছর না করে, তার চাকরি কি ভাই থাকে? কোনো চাকরিজীবী, সরকারি চাকরিজীবী যদি 6 মাস চাকরি করে আর 6 মাস যদি চাকরি না করে, তাহলে কি তার চাকরি থাকে? তার চাকরি থাকে না। আর ওই ব্যক্তির যদি চাকরি জায়গা, তাহলে কি ওই ব্যক্তি ঈদের 2টা ঈদের বোনাসের আশা করতে পারে? ওই ব্যক্তি কি পেনশনের টিয়ার আশা করতে পারে? ওই ব্যক্তি পেনশনের টিয়ার আশা করতে পারে না, ওই ব্যক্তি বোনাসের আশা করতে পারে না, ওই ব্যক্তির চাকরি শেষ। আল্লাহ রাসূল বললেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ছাড়িয়া দেয়, সে কাফের হইয়া যায়। লা দীনা লিমান লা সালাতা লাহু। যার নামাজ নাই, তার কোনো দিন ধর্মই নাই। বাইনাল আবদি ও বাইনাল কুফরি তারকিস সালাত। বান্দার আর কাফেরের পার্থক্যই সালাত। আমি সালাত আদায় করি না, আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি না, তারপরেও আমি মুসলিম, বাপদাদা মুসলিম, আমার গোষ্ঠীর সবাই মুসলিম, এই গরু খাওয়া মুসলিম, আসলে পাক্কা মুসলিম হইতে পারি নাই। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ছাড়িয়া দেয়, সে কাফের হইয়া যায়। লা দীনা লিমান লা সালাতা লাহু। যার নামাজ নাই, তার কোনো দিন ধর্মই নাই, তারপরেও তো আমি মুসলিম, তারপরেও তো ইমানদার, তারপরেও তো বোনাসের আশা করি, তারপরেও তো পেনশনের আশা করি, 5 ওয়াক্ত সালাত ঠিক মতো আদায় করি না, তারপরে আবার লাইলাতুল কদর খুঁজি। আবার কিছু মানুষ আরো বেশি রাত খুঁজে, সবে মেরাজ, সবে কদর, তারা আরো কিছু নতুন নতুন বানাইছে। আছে লাইলাতুল কদর 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। কার জন্য? যেই ব্যক্তি সরকারি চাকরি ঠিক মতো করে, ফাঁকি ঝুঁকি দেয় না,
ওই ব্যক্তির জন্য চাকরির বোনাস আছে, পেনশন আছে। যেই ব্যক্তি 6 মাস করে, 1 বছর করে, আরেক বছর করে না, ওই ব্যক্তির চাকরি থাকে না, বোনাসের আশা করতে পারে না। আপনি একক তো পড়েন, আরেক তো পড়েন না, একক তো পড়লে আরেক তো পড়তে মন চায় না, আপনি ওই বোনাসটা পাইবেন না। আল্লাহ রাসূলকে এই বোনাসটা, শেষ নবীর উম্মতকে এই বোনাসটা কেন দিলেন? আজ জাতি সামুদ জাতি 3000 বছর, 2000 বছর তাদের হায়াতের জিন্দেগি পাওয়ার পর তারা বেশি বেশি ইবাদত করত। আল্লাহ রাসূল একদিন বৈশা বৈশা এরকম নীরবে চিন্তা করতেছে, আহারে আজ জাতি সামুদ জাতি বনি ইসরায়েলের বংশের নবীদের উম্মত 2000 বছর, 3000 বছর তাদের জীবনের হায়াত পাইছে, তারা কতই না লম্বা সময় লম্বা ইবাদত করছে। আমার উম্মত 60, 70, 80, 100 বছর হায়াত, আমার এই ক্ষুদ্র উম্মত এই ক্ষুদ্র সময়ে কি ইবাদত করব? এই বিষয় না যখন রাসূল চিন্তা করতে শুরু করলেন, আল্লাহ তাআলা অন্তরের খবর রাখেন। সূরা মুলুক 13 নম্বর আয়াত, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। রাসূল যে চিন্তা করতেছে, আল্লাহ অন্তরের খবর জানে কি জানে না? এইবার আল্লাহ রাসূলের এই চিন্তার পর আল্লাহ তাআলা জিবরাইলের মারফতে জানায় দিলেন, এই বছরে একটা দিন, সেটার দিন হইল কদরের দিন। কদর কি আপনি জানেন? রাসূল বলে, না। কদর এমন একটা জিনিস 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ, ইবাদতের সব তারা আমলনামায় দেওয়া হয়। তাহলে আপনি যাই কিছুদিন বাঁচেন, যদি মনে করেন 5টা রমজানও বাঁচেন, তাও তো 5000 বছর। কথা বোঝেন? যদি আপনার জীবনে 5টা রমজান পান আর 5টা লাইলাতুল কদর পান, ওই ব্যক্তি লাইলাতুল কদর পায় যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ রমজান মাসে পুরাপুরি ঠিক মতো আদায় করে, তার সবে কদর কেটে যাওয়ার কোনো সুযোগ নাই। যেমন আরেকটা উদাহরণ দেই ভাই, যেমন কেউ আসলে লটারি কাটা ঠিক নয়, যেমন কেউ লটারি কাটে কিছু পুরস্কার পায়, বড় বড় পায় কি পায় না? এখন লটারির যতগুলো টিকিট ছাপাইছে, ব্যক্তি টিকিট যদি আপনি একলাই কাটেন, পুরস্কার কি কাটতে দেওয়ার সুযোগ আছে? নাই। এটা আপনারা দৃষ্টান্ত দিলাম, লটারি কাটা কিন্তু জায়েজ না। কিন্তু যদি আপনি সবটি টিকিট একাই কাটতে নেন, একটা পুরস্কারও কেটে দেওয়ার সুযোগ নাই। তদ্রূপ যদি আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনার লাইলাতুল কদর কেটে দেওয়ার সুযোগ নাই। তাহলে আমরা লাইলাতুল কদর পাইলে 5 ওয়াক্ত পড়ার দরকার না মাঝে মাঝে পড়ার দরকার? ঠাট্টা বিদ্রুপ বাদ দিয়া আল্লাহর জান্নাতের আশা যদি করেন, জাহান্নামের ভয় যদি করেন, অন্তরে যদি জাহান্নামের ভয় থাকে আর যদি জান্নাতের আশা থাকে, তাহলে আপনারা তওবা করবেন। তারপরে আল্লাহ তাআলার কাছে নিয়ত করবেন, আল্লাহ বাকি জীবনে অনেক ভুল করেছি, নামাজ কাজা করেছি, নামাজ একদম পড়ি নাই, আল্লাহ তওবা করছি, আর নামাজ ছাড়বো না। যদি এই মুহূর্তে আপনি তওবা করেন, এই মুহূর্তে যদি আপনি ভয় করেন, আল্লাহ রাসূল বললেন, তওবা করদাম শিখায় পেয়গাম্বরি অক্তে পীরে গর্গে জালেম মিশয়ে পরেশগারি। জোয়ান বসে তওবা করা পেয়গাম্বরি সমতুল্য, আর বৃদ্ধ বসে তওবা করা নেকড়ে বাঘের সমতুল্য। বাঘ লাভ দিতে পারে না, হরিণ ধরতে পারে না, বাঘ বলে হরিণ শিকার করা বাদ দিছি। বাঘ সত্য বলছে না মিথ্যা কইছে? মিথ্যা বলছে। ওই যুবক, যেই যুবকের ঘুষি মারার শক্তি আছে, যেই যুবকের বেবিচার করার শক্তি আছে, জিনা করার শক্তি আছে, ওই যুবক যদি জিনা না করে, ওই যুবক যদি লুটপাট না করে, ওই যুবকের ক্ষমতা আছে ঘুষি মারার, ওই যুবকের ক্ষমতা আছে জিনা করার। যদি ওই যুবক ক্ষমতা থাকা সত্ত্বে জিনা না করে, ঘুষি না মারে, ওই যুবক যদি ভয় করে, ওই যুবক যদি তওবা করে, আল্লাহ আমার ক্ষমতা আছে জিনা করার, আমার ক্ষমতা আছে রোজা না করার, আমার ক্ষমতা আছে সারাদিন পেট পুরা খাওয়ার, আছে কি নাই? যে যুবকের ক্ষমতা